আজ বিশ্বকর্মা পুজো। আজ আমরা আবার চলে যাচ্ছি শপিং করতে। খানিকটা আমাদের বাকি আছে, সেদিন বর্ধমান থেকে খানিকটা করেছি, আজও খানিকটা বাকি আছে। এই দেখো আমি রেডি, আমার সোনা আমার দিদিয়া রেডি, দেখেছো কেমন ক্লিপ আটকেছে, আর আমার মেয়েও রেডি। আমরা এবার চলে যাব আমাদের এখানকার যে বাজার আছে, মানে ধনিয়াখালির। আমরা যাব আজকে, কোথায় যাবো আজকে? স্মার্ট বাজার, এম বাজার। এম বাজারে পছন্দ না হলে তো আমাকে ওই বাজারটাও একটু যেতে হবে, রিলায়েন্স যাব যদি ওখানে পছন্দ না হয়, কারণ আমার সোনার জামাই পছন্দ হয়নি ওখানে বর্ধমানে। হ্যাঁ না না পড়াবো না না, সবার সামনে কেন ওরকমভাবে যাবে আমার সোনা? এতটুকু থাকতে কেন পড়াবো না? আরেকটা তো তোমাদেরকে বলি, আমার সোনা কিন্তু নতুন জামা পরা আরম্ভ করে দিয়েছে সেই রাধাষ্টমীর দিন থেকে। প্রত্যেক দিনই একটা না একটা জামা পরছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে ওকে আজকে কী জামা পরিয়েছি। রিলায়েন্স এই ইয়ে থেকে, কি বলে, স্মার্ট বাজার, স্মার্ট বাজার থেকে সেদিনকে এটা কিনে নিয়ে এসেছি। আজকেও নতুন জামা পরে ফেলেছে, আর আমি কিন্তু নতুন পরিনি, আমি কিন্তু সেই পুরনো শাড়িই পরে আছি। যে শাড়িটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটা হচ্ছে আমার দিদিয়াকে আনতে যাওয়ার দিন আমি এই শাড়িটা পরেছিলাম, তাই এই শাড়িটার সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে, সেই কারণেই আজকে আমি এই জামাটা পরেছি। ওর জামার হুকটা লাগিয়ে দে। তাহলে চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, শাশুড়ি মা বললো দাঁড়াও একটুখানি আমি একটু আদর করে নিই। এই হচ্ছে বাড়ির বয়স্কদের আদর ভালোবাসা বাচ্চাদের প্রতি, এরা এত ভালোবাসে বাচ্চাদেরকে। আর এদিকে দিদিয়ার মা, মানে আমার মেয়ে, সে কী করলো, সামনে গিয়ে বসে পড়লো আর দিদিয়া আমার কাছে রইল। নো প্রবলেম, ও ভীষণ সুন্দর মেয়ে, একটুও কাঁদে না, বাইরে গেলে তো মোটেই কোনো কান্নার বালাই নেই। আমরা প্রায় চলেই এসেছি, ধরতে গেলে বেশি রাস্তা তো নয়, বাড়ি থেকে প্রায় কতক্ষণ লাগবে, 20 মিনিট, এর বেশি লাগবে না। দুধারে জমিগুলো দেখো, ধান চাষ, আর তার মধ্যে সবুজে সবুজ, তার মধ্যে আবার কাশফুলগুলো দেখো। মা যে আসছে আমরা এতেই বুঝতে পারি যে মা আসছে। আর এইরকম আমরা না যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন দেখতে পেতাম, সেই মাঠের মধ্যে দিয়ে জমির দুদিক দিয়ে মানে আলের মতন বেরিয়ে যায়, সেই আল ধরে ধরে প্রাইমারি স্কুলে যেতে হতো। আর তখন জমিতে এই শীতকালে বেশিরভাগ কোথায় কড়াইশুঁটি, কোথায় কলাই, যত যা সব চাষ হতো, এমনকি কাঁচা ঢ্যাঁড়সগুলো পর্যন্ত আমরা তুলে তুলে খেতে খেতে যেতাম। তবে তারা কিছু কিন্তু বলতো না। কিন্তু এখনকারের কি হয়েছে, এখনকারে তুমি এ সমস্ত করো, তারা রেড়ে করে দৌড়ে আসবে তোমাদেরকে মারার জন্যে। তখন এই সমস্ত ছিলই না, যে যত বড় নিয়ে খাও, কেউ কিচ্ছু বলতো না। খুব মিস করি সেই দিনগুলো, যদি ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম কত ভালো হতো। আমার এই ভিডিওটা তোমাদের একটুখানি দিতে দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে কি আমার দিদি আর একটু শরীর খারাপ, তাই আমি ভয়েসটা একটু পরেই দেব। সেই কারণেই আমি তোমাদেরকে সরি বলছি। আর এই যে আমার দিদিয়া ঘুমিয়ে পড়েছে, ও এত শান্ত মেয়ে যে ও যদি বাইরে কোথাও ঘুরতে যায় ও কিন্তু গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ে। আর যতই হোক বাইরের একটা তাপ আছে তো, কিন্তু আমার দিদি আর এতটুকু কোনো রকম কোনো জ্বালাতন কাউকে করে না। দেখতে দেখতে আমরা চলেই এসেছি, বললাম না খুব একটা দেরি লাগে না, এখান থেকে 20-25 মিনিট হয়তো লাগবে। খুব মনে পড়ে এই রাস্তা ধরেই মেয়েকে নিয়ে যেতাম ডান্স ক্লাসে, প্রত্যেকটা রবিবার সেই ট্রেকারে করে ঝুলতে ঝুলতে যেতাম ডান্স ক্লাসে। কিন্তু আমার আরও বেশি মানে মনে আছে যে ওই ট্রেকারের পিছনে দাঁড়িয়ে ঝোলা, আর যখন বাম্পারগুলো আসতো এমন ঝাঁকুনি মারতো, সে একবারে মনে হবে যেন উল্টে ওখান থেকে পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমার এই কারণেই এই জিনিসটা আরও মনে আছে। প্রায় 6 বছর আমি এই ধনিয়াখালিতে মেয়েকে নিয়ে এসেছি ডান্স ক্লাসে। ডান্স ক্লাস হয়ে যাওয়ার পর আবার যখন বাড়ি ফিরতাম তখন সেমভাবে বাড়ি ফিরতাম। ধরো আজ থেকে তাও কত বলবো, প্রায় 14 বছর আগেকারের কথা বলছি আমি।
সবই কত তাড়াতাড়ি যেন পাল্টে যাচ্ছে। কত সময় যে চলে গেল তার ঠিক নেই। কত সময় কত দিক দিয়ে বেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। সবই যেন চোখের কাছে একদম স্বপ্নের মতো মনে হয়। এই সেদিনের কথা, কিন্তু দেখো দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেছে। যাই হোক, আমরাও চলে এসেছি মদনমোহনতলা। এটা মদনমোহনতলা এই কারণে, এখানে মদনমোহনজির মন্দির আছে, তাই এটাকে মদনমোহনতলাই বলে। এখান থেকে এমবাজার একটুখানি, এমবাজারে যদি পছন্দ না হয় চলে যাব রিলায়েন্সে। রিলায়েন্সে গিয়ে ওখানে সোনাকে একটু খাওয়াতে হবে, খাইয়ে তারপর আবার আমরা মার্কেটিং করে ওখান থেকে তারপর চলে আসব। যদিও আজকে বাইরে কিছু খাওয়া যাবে না, সোনার শরীরটা একটু খারাপ বলে সোনার মাকে আজকে কিছু খাওয়ানো হবেই না বাইরে। সেই কারণেই আমি যাব আর চলে আসব, এটাই ঠিক করেছি। আর যাই হোক, কতটা রাস্তা যে পেরিয়ে এলাম তার কোনো ঠিক নেই। কিন্তু একটা জিনিস দেখো, আমার সোনা এখনও ওঠেনি, এখনও ঘুমিয়ে যাচ্ছে। অগাধে ঘুমোবে, কোনো জ্বালা নেই। এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে না এতটুকু বিরক্তি বোধ হয় না, কারণ এরা ভীষণ ভীষণ শান্ত। চলো, আমরা চলেই এসেছি এমবাজার। আর মেয়েকে বললাম যে তুই ওকে নিয়ে একটু নাম। বললো না, তুমি নিয়ে নামো, আমি ভেতরে যাচ্ছি, আমি দেখছি সব। যাই হোক, এমবাজারে সেরকম কিছু পাইনি, চলে এসেছি রিলায়েন্সে। আর এই পুচকিটা দেখো কোত্থেকে দৌড়ে এসছে বুনিকে দেখে আদর করতে। আমাদের কেনাকাটা প্রায় হয়েই গেছে। আমি গাড়িতে উঠে গিয়ে একবার বসলাম, কিন্তু তারপরেই দেখলাম এখানে মিয়মরের ভালো বেশ কেক শপ করেছে। আমি মেয়েকে বলতে যাব কি যাব না, মেয়ে বলছে মা নেবে নাকি কেক, কিছু নেবে? তা আমি বললাম চল, এসেছি যখন তখন একটু বেরিয়ে একটু দেখে একটু নিয়েই নিই। কিছুই তো খাইনি, বাইরে এক কাপ চা পর্যন্ত খাইনি, তাই আবার এলাম। এসে কেনাকাটা করে আমরা এইবার বাড়ির দিকে রওনা দিয়েছি। সোনা এখন জেগে আছে, খেলা করছে এখন। খুব শান্ত, খুব শান্ত, এতটুকু জ্বালানি, ভীষণ শান্ত। আগেকার দিনে না আমাদের একটা জামা প্যান্টেই আমরা খুব সন্তুষ্ট থাকতাম, কিন্তু এখনকারের বাচ্চাদেরকে যত আমরা জামা কাপড় কিনে দিই ততই যেন এরা বলে আরও দাও, আরও দাও। আমি অন্যের কথা কী বলবো, আমি আমার নিজের সোনারই জামা কাপড় কিনেছি অনেক, আর এখানে দেখো কী অবস্থা। আমরা বাড়ি চলে এসে সোনাকে পুরো ফ্রেশ করে দিয়ে খাইয়ে একদম আবার ফ্রেশ জামা পরিয়ে দিয়ে তারপর নিজেরা একটু চা নিয়ে বসেছি। আজকে আর একদম চা খাওয়া হয়নি, সেরকম সুযোগই হয়নি চা খাওয়ার, তাই বাড়িতেই চা খাচ্ছি এসে। আর চায়ের সাথে এই দেখো চা, এরকম স্টিলের এক গ্লাস চা না হলে মন পোষে না। মেয়েরটা নিয়ে নিয়েছে, আমিও নিয়েছি। এটা হচ্ছে গিয়ে চিকেন সসেজ রোল। জানি না খেতে কেমন, তবে মেয়ে বলল একদম খেতে ভালো নয় মা। যাই হোক, সোনার জামা তোমাদেরকে দেখাচ্ছি, আমরা একটু জিরিয়ে নিই, যাকে বাংলা কথায় বলে, তারপর তোমাদেরকে সোনার জামা দেখাচ্ছি।